তিতাস একটি নদীর নাম। চলচ্চিত্রটি বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের, চলচ্চিত্র পরিচালক এবং লেখক। জন্ম অবিভক্ত ভারতের বর্তমান বাংলাদেশের রাজশাহী শহরের মিয়াপাড়ায়। রাজশাহী শহরের পৈতৃক বাড়িতে শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি সময় কাটিয়েছেন। ঋত্বিকের আত্মীয় কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী কিছু সময় কাটিয়েছেন এই বাড়িতেই। উনি শিশুকাল এবং কৈশোরকাল এই রাজশাহীতে এবং পদ্মার পাড়ে ওনার কেটেছে। হবা ভবি ওনার একটা বোন ছিল প্রতিদি দেবী, আর উনি হচ্ছে ঋত্বিক কুমার ঘটক। ওনারা দুজনই এই বাসায় মানে যে কুমারপাড়া আপনার মিয়াপাড়া যে বাড়িটা দেখেছেন, হোমিওপ্যাথি কলেজ আছে ওখানে পাশে ওনার ঘর ছিল 2-3টা, সেখানেই বসবাস করতেন এবং এখানে স্কুল লাইফ এবং কলেজেও পড়ালেখা করেছেন এবং তারপরে দেশ বিভাগের পরে উনি কলকাতায় চলে যান। বাড়ির 34% জমি 1989 সালে তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয়। এরপর জায়গাটির উত্তরে গড়ে তোলা হয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভবন। এ ভবনের দক্ষিণ অংশে দাঁড়িয়েছিল ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত পুরনো বাড়ির ঘরগুলো। গত 6 এবং 7 আগস্ট ভেঙে ফেলা হয়েছে ঋত্বিক ঘটকের এই পৈতৃক বাড়িটি। কিন্তু এইভাবে লেখা আছে 1985-তে তৎকালীন সামরিক শাসক এরশাদ সাহেব এই পরিত্যক্ত সম্পত্তিটিকে বা এই ভ্যাস্টেড ল্যান্ডটিকে ব্যবহার করার জন্য হোমিওপ্যাথিক কলেজকে কিছু দর্শনের বিনিময়ে অর্থাৎ সরকারি লিজ হিসাবে এটি লিজ দেন এবং লিজি অবস্থায় সম্ভবত আমি যতটুকু জানি ঋত্বিক ঘটকের সম্পূর্ণ পরিত্যক্ত সম্পত্তি কিন্তু দেওয়া হয় না, আংশিক হোমিওপ্যাথিক কলেজকে দেওয়া হয়েছিল। হিন্দু মুসলিম দাঙ্গার কারণে 1947 সালে ব্রিটিশরা বাংলাকে 2 ভাগে বিভক্ত করলেও নিরাপদ আবাস হিসেবে 2 ধর্মের লোকদের 2 বাংলাতেই থাকার অনুমতি প্রদান করে। তবে কেউ যদি সংখ্যালঘু হিসেবে নিরাপত্তার স্বার্থে অন্য বাংলাতে যেতে চায় তাহলে তারা জমি বিনিময় করে অন্য বাংলাতে যেতে পারবে, বলেন গোদাগাড়ী সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান। 1947 সালে ভারত বিভক্তি আইনে যখন পাকিস্তান এবং ভারতকে ভাগ করা হয় 14ই অগাস্ট এবং 15ই অগাস্ট, আমরা লক্ষ্য করবো যে সেই সময় এই নীতি ছিল ব্রিটেনের বা ব্রিটিশদের যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নেওয়া হবে পাকিস্তান আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নেওয়া হবে হিন্দুস্তান। তো এই বিভক্তিতে যে যে ধর্মের লোক ধর্মের লোক পাকিস্তানে থাকতে পারবে, স্বধর্মের লোকরা হিন্দুস্তানে থাকতে পারবে। কোনো মুসলিম যেমন পাকিস্তানে থাকবে, হিন্দুরা পাকিস্তানে থাকবে, অনুরূপভাবে ইন্ডিয়াতে হিন্দুরা থাকবে, মুসলিমরা থাকবে। তবে এরকম একটা অপশান ছিল যে কেউ ইচ্ছা করলে বিনিময় করে দেশ বা দেশান্তর হতে পারে। ঋত্বিকের পৈতৃক বাড়িতে গেলে হোমিও কলেজের অধ্যক্ষ পুরো বাড়িটি 34% উপর দাঁড়িয়ে আছে বলে এবং পুরোটা হোমিও কলেজের নিজস্ব দাবি করে বাড়ির নকশা দেখায় এবং ঋত্বিক ঘটক নামের কাউকে তিনি চেনেন না জানান। কলেজের বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যায় যেখানে লেখা তথাকথিত ভাঙ্গা বাড়ি কারো ব্যক্তিগত নয়, বরং হোমিও কলেজের নিজস্ব সম্পত্তি। জেলা প্রশাসক এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে শোনা গেলেও এখন পর্যন্ত দেখা যায়নি দৃশ্যমান কিছু। ঋত্বিক ঘটক একজন বিখ্যাত চলচ্চিত্রকার এবং লেখক। ঋত্বিক ঘটককে আমরা যদি বিখ্যাত হিসেবে নাও ধরি, তারপরও তার স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করে রাখার প্রয়োজনের কথা স্মরণ করিয়ে দেয় তার অসাম্প্রদায়িক চেতনা। 1947 সালে যে কারণে দেশভাগ হয়েছিল, ঠিক একই করাল থাবা হানা দিয়েছে তার বাড়িতে গত 6 এবং 7 আগস্ট। কাজটি যারাই করে থাকুক না কেন, কাজটি কতটুকু সঠিক করেছে? রাজশাহীর মিয়াপাড়া থেকে তারেক আজিজ, টিটিভি।